বৃহস্পতিবার অর্থাৎ 25শে জানুয়ারি রিলিজ করল ঋত্বিক দীপিকার সেই বহু প্রতীক্ষিত সিনেমা ফাইটার। দেশপ্রেমের আধারে এই তৈরি ছবি প্রজাতন্ত্র দিবসের আবহেই মুক্তি পেল। কেমন হলো এই এরিয়াল অ্যাকশন থ্রিলার ফাইটার, চলুন দেখে নেওয়া যাক। হাই মাই ডিয়ার সাবস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই জেনে নিই এই ফাইটার সিনেমার কিছু প্লটের ব্যাপারে। ভারত পাকিস্তানের শত্রুতা, সন্ত্রাস এমন গল্প দর্শকদের কাছে নতুন নয়। সেই কবে থেকেই বলিউডি পর্দায় ভারত পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন চলেই আসছে, শত্রুতার গল্প উঠেই আসছে। ফাইটার ছবিতে সিদ্ধার্থ আনন্দ নতুনত্ব কিছু দেখাননি, সেই চেনা ছকেই খেলেছেন এই পরিচালক। ট্রেলারে যতটা আশা জাগিয়েছিলেন বড় পর্দার গোটা সিনেমা দেখার সময় ঠিক সেরকম অ্যাড্রিনালিন রাশ হলো না বটে। তবে যুদ্ধ বিমানের চেসিং সিকোয়েন্সটা বেশ দারুণ ছিল। 2019 সালে পুলওয়ামা হামলার গল্পের প্রেক্ষাপটে চিত্রনাট্য সাজানো হয়েছে। বদরার বালাকোট এয়ার স্ট্রাইকের কাহিনীও রয়েছে এই ফাইটার ছবিতে। জাইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে যে সাহসিকতার সঙ্গে ভারতীয় এয়ারফোর্স হামলা চালিয়েছিল সেই ঘটনাও রয়েছে এই মুভিতে। তবে সমস্ত উপকরণ থাকলেও রান্না ঠিক জমল না। বাস্তব ঘটনার আধারে সাজানো চিত্রনাট্য টুইস্ট দেওয়ার বহু জায়গা ছিল, কিন্তু সেক্ষেত্রে হতাশ হতে হয়েছে। কিছু কিছু দৃশ্যে দেশপ্রেমের থেকেও রোমান্স প্রাধান্য পেয়েছে। তবে বড় পর্দায় রগরগে অ্যাকশন সিকোয়েন্স দেখতে মন্দ লাগেনি বটে, ভিজুয়ালি দারুণ ছিল। এবার আসা যাক অভিনয়ের কথায়। ফাইটারের কাস্টিং দেখে প্রত্যাশার পারও চূড়ান্ত ছিল। ঋত্বিক রোশনের সঙ্গে দীপিকা পাডুকোনের অনস্ক্রিন রোমান্স দেখার জন্য দর্শকরা যেভাবে মুখিয়েছিলেন, সিদ্ধার্থ কিন্তু এক্ষেত্রে কোনোরকমভাবে হতাশ করেননি দর্শকদেরকে। দুই তারকায় ডিরেক্টরস অ্যাক্টর যথাসাধ্য চেষ্টা করেছেন গোটা শোটাকে টেনে নিয়ে যাওয়ার। স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়ার ভূমিকায় ঋত্বিকের যে লুক বাজিমাত করেছে, এর আগে অবশ্য করণ সার্গিল, কবির ধালিওয়ালের ভূমিকায় চমকে দিয়েছিলেন তিনি। এদিকে পাঠানের সিক্রেট এজেন্টের পর দীপিকা পাডুকোন এবার যুদ্ধ বিমানের পাইলট হিসেবে ধরা পড়েছেন। অনিল কাপুরের অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। এয়ারফোর্সের অফিসারের ভূমিকায় তিনি দুরন্ত অভিনয় করেছেন। তবে অবাক করা অভিনয় করণ সিং গ্রোভারের। পুলওয়ামা বালাকোট মানেই অভিনন্দন বর্তমানের কথা মনে পড়েছে। করণ সিং গ্রোভারের চরিত্রটিকে সেই ছোঁয়া দিতে চেয়েছেন এই মুভিতে। মোরাল অফ দ্য স্টোরি ইন দিস মুভি ফাইটার, যুদ্ধ বিমানের চেজিং সিকোয়েন্স ওয়ান্ডারফুল, ঋত্বিক দীপিকার অনস্ক্রিন রসায়ন ওয়ান্ডারফুল। এছাড়াও এই ছবিতে টুইস্ট যদি আশা করেন তাহলে আপনি হতাশ হবেন। সেই একই চেনা গণ্ডিতে দেশপ্রেমকে উস্কে দিতে চেয়েছেন পরিচালক।